নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার জিওগ্রাফির জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে স্ট্র্যাটেজি নিতে হবে, সেটা সিলেবাস ধরে আমি আলোচনা করব। তো আমাদের পিএসসি বিগত সময়ে যে পরীক্ষা নিয়েছে তার যে সিলেবাসটা ছিল সেটা ধরেই আলোচনা করব। আমরা ধরে নেব যে সিলেবাসটা একই রকম থাকবে। পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। তো আমরা এই টপিক ধরে সিলেবাস ধরেই আলোচনা করব। তো সিলেবাসে দুটো সেকশন করা রয়েছে, একটা ফিজিক্যাল জিওগ্রাফির সেকশন আর একটা ইকোনমিক পোর্শনের বা হিউম্যান জিওগ্রাফি পোর্শনের অংশ। তো এইখানে মাত্র 3টে টপিক কিন্তু উল্লেখ করা রয়েছে, 3টে টপিক উল্লেখ করা রয়েছে এবং এসএলএসটির সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখব সিলেবাস কিন্তু এখানে যথেষ্ট কম। কিন্তু বিগত বছরের প্রশ্ন আমরা যদি অ্যানালিসিস করি তাহলে দেখব সেখানে প্রশ্নের মান যথেষ্ট উন্নত, যথেষ্ট ডেপথে কোয়েশ্চেন হয়। 100 নম্বরের প্রশ্ন, 3 ঘন্টার পরীক্ষা। তো এর উপরে আমাদের ঠিক কী স্ট্র্যাটেজি নিলে আমরা একটা ভালো জায়গায় থাকতে পারবো, কোয়ালিফাই করতে পারবো, প্রথম দিকে আমাদের র্যাঙ্ক হতে পারে, সেটা নিয়ে আমি মূলত আলোচনা করব। তো সেপ্টেম্বরে পরীক্ষা, এটা ফেব্রুয়ারির শেষ ধরে নিচ্ছি, আর 6 মাস সময় রয়েছে। 6 মাস সময় রয়েছে। তো এই 6 মাসের মধ্যে আমাদের 5টা টপিক কভার করতে হবে। তো খুব সাধারণভাবে আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে 5 মাসের মধ্যে আমরা টপিকগুলো কভার করব, এরকম একটা টার্গেট আমরা নিতে পারি। যদিও 5টা টপিক নয়, তার মধ্যে অনেক হিডেন টপিক রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি রয়েছে এবং এনভায়রনমেন্ট জিওগ্রাফি রয়েছে। তো 4টে পোর্শনের মধ্যে অলরেডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্র্যাটেজিটা কীরকম হবে, ঠিক কীভাবে আমরা পড়াশোনা করলে এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রপার প্রিপারেশনটা নেওয়া সম্ভব হবে। তো প্রথমত আমাদেরকে রুটিন তৈরি করতে হবে, একটা প্রপার রুটিন তৈরি করতে হবে যে আমাদেরকে আগামী 5 মাসের মধ্যেই সিলেবাসটা আমাদের কভার করতেই হবে। ইন ডিটেল স্টাডি করে সিলেবাস কভার করে দেওয়া কিছু ব্যাপার না, কারণ আপনারা কম বেশি পড়াশোনার মধ্যে আছেন বা বিভিন্ন পড়ানোর মধ্যে আছেন, এই সিলেবাস কভার করাটা এমন কিছু ব্যাপার না। কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষার মতো করে কভার করা, এই কথাটা যখন আসবে তখন কিন্তু প্রিপারেশনের সেই ছোট ছোট জায়গাগুলো চলে আসবে, যেইগুলো আবশ্যিকভাবে আমাদের করতে হবে, তৈরি করতে হবে, সেইগুলো নিয়ে আমি মূলত কথা বলবো। তো আমরা 5 মাসের মধ্যে সিলেবাস কভার করার একটা স্ট্র্যাটেজি নেব। পুরো সিলেবাসটাকে আমরা 5 মাসে টোটাল সিলেবাসটা কভার করব, এটা আমরা ঠিক করে নিলাম। তো প্রথম মাসে কিন্তু আমার উপর যে প্রেশারটা পড়বে সেটা হচ্ছে পুরো ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ জিওটেকটনিক, জিওমরফোলজি এবং ক্লাইমেটোলজি। এর মধ্যে কিছু টপিক উল্লেখ করা আছে, কিছু টপিক উল্লেখ করা নেই, যেমন ফল্টের কথা উল্লেখ করা নেই, C4 স্প্রেডিংয়ের কথা করা নেই। তার মানে এই নয় যে এখান থেকে কোয়েশ্চেন আসবে না, কারণ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। প্লেট টেকটনিক করা আছে মানে তার সাথে রিলেটেড যাবতীয় বিষয় সেখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং আমরা সিলেবাসটা দেখব, কিন্তু যেগুলো হিডেন আছে সিলেবাসের মধ্যে সেই অংশগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। সুতরাং সেইভাবে আমাদের ওভারঅল সব টপিকই কভার করতে হবে। এখানে যেগুলো বলা নেই সেগুলোও কভার করতে হবে, কারণ সেগুলো হিডেন, সেগুলো কিন্তু রয়েছে। ঘুরিয়ে যদি প্রশ্ন আসে সেখান থেকে তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এটা তোমাদের সিলেবাসে ছিল না। তো আমাদের সেইভাবে সেটা লক্ষ্য রেখে কিন্তু পড়াশোনাটা চালাতে হবে। তো টোটাল 5 মাসের মধ্যে যদি সিলেবাস কভার করি তাহলে 1 মাসে আমরা এইগুলো কভার করব। এবার 1 মাসে যদি এইগুলো কভার করতে চাই তাহলে 1 সপ্তাহের মধ্যে আমাদের কতটা কভার করতে হবে? 1 সপ্তাহের মধ্যে আমাদের কিন্তু এই হিউজ পোর্শন, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের প্রেশারটা কোন জায়গায় আসতে চলেছে। আমরা যদি ওভারঅল 5 মাস 6 মাস ধরি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, তাহলে মনে হবে অনেকটা সময় বাকি রয়েছে। কিন্তু আদতে একেবারেই সময় নেই, কারণ 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে জিওটেকটনিকের সমস্ত কিছু আমাদের কভার করতে হচ্ছে। জিওটেকটনিকের সমস্ত কিছু কভার করা মানে সেই টপিকগুলো কভার করা, সেই টপিক থেকে যা যা এমসিকিউ হতে পারে। এবার যখন এই এমসিকিউ এর কথা আসবে তখন কিন্তু হাজার লক্ষ এমসিকিউ চলে আসবে একটা টপিকের উপরে। আমি শুধু ফ্যাকচুয়ালির কথা বলছি না, ফ্যাকচুয়াল ইনফরমেশন তো আছেই, তার সাথে সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটি। কনসেপ্ট আমরা মাদ্রাসা পরীক্ষা দেখেছি, সেখানে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কীরকম ছিল। একটা স্টেটমেন্ট দেয়া আছে, একটা টপিকের উপর বলতে পারি বা একটা পোর্শনের উপর বলতে পারি, বিভিন্ন রকম স্টেটমেন্ট দেয়া আছে 1 2 3 4 করে। 1 ঠিক, 1 2 3 ঠিক, কেবলমাত্র 1 2 ঠিক, এরকমভাবে কিন্তু বিচার করতে হবে। তো যখন আমরা ডিটেলে স্টাডি করব, যখন আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি যখন আমাদের থাকবে, তখনই কিন্তু আমরা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারবো, সঠিকভাবে করে আসতে পারবো। তা নাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমাদের কিন্তু ডিটেলে পড়তে হবে। এখানে কিন্তু কোনো রকম শুধুমাত্র এমসিকিউ করে দিলাম, বললাম আমার প্রিপারেশন হয়ে গেছে, তাহলে কিন্তু একেবারেই নয়।
সেটা একেবারেই সঠিক প্রিপারেশন হচ্ছে না। শুধুমাত্র পড়লে হবে না, এই জায়গাগুলো বুঝতে হবে। এবার আমি যখনই টপিক কভার করলাম, এক সপ্তাহের মধ্যে আমার আরও অনেক কাজ থেকে যাচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের কিন্তু একটা একটা পোর্শনের নানান ধরনের প্রশ্ন দেখতে হবে, বিভিন্ন জায়গা থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো রিসেন্ট মাদ্রাসার পরীক্ষাটা হয়েছিল, সেই প্রশ্নগুলো আমরা দেখতে পারি। তার আগে নেট সেটের প্রচুর কোয়েশ্চেন বিগত বছরে হয়েছে এমসিকিউ প্যাটার্নে। তো এক একটা টপিকে নানানভাবে কাটাছেড়া করা হয়েছে, সেখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, তার মানগুলো যথেষ্ট উন্নত মানের প্রশ্ন, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন অনেক কিছু কমন আসবে, এটা আমরা ধরে নিতে পারি। তো সেইগুলো আমরা খুব ভালো করে তৈরি করব, সব কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমাদের করতে হবে। এবং তার সাথে সাথে ওভারঅল টপিক কভার হয়ে যাওয়ার পরেই কিন্তু মক টেস্টটা ধরতে হবে। পরপর মক টেস্ট দিয়ে কিন্তু আমাদের সেই টপিকগুলোকে সেই একটা লেভেলে তবে আমরা পৌঁছাতে পারবো। আমরা বুঝতে পারবো যে কোন কোন টপিকগুলো আমাদের সমস্যা হচ্ছে, কী ধরনের প্রশ্ন আমরা অ্যাটেম্প করতে পারছি না বা ভুল করে ফেলছি, নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে, বা হয়তো আমরা পড়েছি সেই জায়গাটা মনে রাখতে পারছি না। কী সমস্যা হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে কোথায় ঘাটতি আছে, আর কী ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটা কিন্তু মক টেস্ট দেওয়ার পরে আমরা বুঝতে পারবো। তো এই সমস্তটা আমাদের কিন্তু টাইম বাউন্ড ম্যানারে করতে হবে। সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই পুরো অংশগুলো আমাদের কভার করতে হবে। এবং সমস্ত দিক দিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে, যত রকম প্রশ্ন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেটা, এবং তার সাথে পড়ার সময় আমাদের কিন্তু মাথায় একটা জিনিস ভেবে রাখতে হবে যে পরীক্ষক এই টপিক থেকে কি প্রশ্ন আর দিতে পারেন, সেটা কিন্তু ভাবতে হবে। যেটা আমি পড়ানোর সময় ক্লাসে বলে দিই, স্মার্ট লার্নিংয়ে যে ক্লাসগুলো হয়, সপ্তাহে 3টে করে ক্লাস এবং তার সাথে মক টেস্ট নেওয়া হচ্ছে। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস করানোর সময় বলে দিই যে এইখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন হতে পারে, এমসিকিউ ফ্যাকচুয়াল হতে পারে, এবং কনসেপচুয়াল হলে কী ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। টার্ম বেসড কোয়েশ্চেন কিন্তু প্রচুর আমরা দেখতে পাবো, বিভিন্ন ধরনের টার্ম থেকে কোয়েশ্চেন হয়। তো সেই যে জায়গাগুলো আমরা যখন পড়ব, তখন কিন্তু সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কাটাছেঁড়া করতে হবে, এক একটা টপিক, এক একটা পাতা, এক একটা অংশ কাটাছেঁড়া করে বুঝতে হবে যে এইখান থেকে এই প্রশ্ন আসতে পারে। তো এইভাবে যখন আমরা স্টাডি করব এবং তারপরে মক টেস্ট দেব, আরেকটা বিষয় সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি কিন্তু ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। আপনারা কয়েকজন যারা সমমনস্ক আছেন তারা একসাথে মিলে প্রত্যেক দিন একটা টপিক ঠিক করে সেই টপিকের উপরে এমসিকিউ ডিসকাশন করুন। এতে প্রত্যেকের আদান প্রদান হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে কোয়েশ্চেন আনসার, এবং মনে থাকবে অনেক বেশি, পড়াশোনার অনেক বেশি এনার্জি পাবেন, বিভিন্ন জোনের থেকে উৎসাহ নিতে পারবেন এবং উৎসাহ ছড়িয়ে দিতে পারবেন। তো গ্রুপ স্টাডির অনেকগুলো সুবিধা রয়েছে, সেটা অবশ্যই করবেন। তার সাথে সাথে এইভাবে পড়বেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে রিভিশন। প্রত্যেকটা সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন রিভিশন ডে রাখবেন। পার ডে রিভিশন ডে রাখতে হবে। প্রতিদিন সারাদিন যে পড়াটা হলো সেটা কিন্তু শেষে রিভিশন দিতে হবে। কারণ জিওগ্রাফিতে প্রচুর পরিমাণ ইনফরমেশন কিন্তু শেষ নেই, সীমা পরিসীমা নেই। তো সেটাকে বারবার রিভিশন দিয়ে ছাড়া কিন্তু মনে রাখা সম্ভব নয়। সুতরাং রিভিশন প্রতিদিন করতে হবে, প্রতি সপ্তাহে করতে হবে, প্রতি মাসে করতে হবে। এবং আলটিমেটলি আমি 5 মাসের মধ্যে কেন বলছি, শেষ মাসে কিন্তু শুধুমাত্র রিভিশনের জন্য রাখতে হবে। এবং নিজের যাবতীয় ঘাটতির জায়গা, নিজের যাবতীয় সমস্যার জায়গা, সেগুলো কিন্তু সলিউশন করার জন্য ওই 1 মাস রাখতে হবে। মস্তিষ্ককে শূন্য রাখতে হবে, নাহলে কিন্তু ওই সময়ের মধ্যে আপনাদের আর কি বাকি রইল, আর কোন জায়গাতে কী করতে হবে ডেভেলপমেন্ট, সেটা করা কিন্তু সময় পাবেন না যদি পুরো 6 মাস শুধু পড়তে নিয়ে নেন। তো শেষ মাসটা কিন্তু এইভাবে আমাদেরকে স্ট্র্যাটেজিতে রাখতে হবে। এবার পড়ার সময় সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে নিজের নোটস তৈরি করে পড়া। সেটা এমসিকিউ হোক বা যে কোনো টাইপের হোক না কেন। কারণ আমাদের সোর্স একটা নয়, কোনো একটা বইতে, কোনো 2টো 5টা বইতে এক একটা টপিকে কোনো জায়গাতেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে, সেটা নোটস হোক, বিভিন্ন বই হোক, যাই হোক। তো বিভিন্ন জায়গা থেকে আমরা যখন কালেক্ট করে নিজস্ব একটা জায়গাতে লিখে রাখবো, সেটা কিন্তু রিভিশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং একটা নিজস্ব খাতাতে টপিক ওয়াইজ পরপর একদম যত ইনফরমেশান, যত রকমের যা কিছু পাচ্ছেন সেটা কিন্তু সেখানে সঞ্চয় করে রাখবেন। পরীক্ষার আগে রিভিশন হোক বা প্রতিদিনের, প্রতি সপ্তাহের যে রিভিশন, প্রতি মাসের যে রিভিশন, সেটা কিন্তু সেখানে করতে পারবেন। সুতরাং এইভাবে প্রপার স্ট্র্যাটেজিতে, প্রপার ওয়েতে কিন্তু পড়তে হবে এবং পরীক্ষাগুলো দিতে হবে। স্মার্ট লার্নিংয়ে যেটা করানো হচ্ছে, সপ্তাহে 3টে করে ক্লাস, এবং সেই ক্লাসে ডিটেল টপিক ওয়াইজ পড়ানো, এবং সেই টপিকগুলো ধরে ধরে সেখানে ডেসক্রিপটিভ নোটস,
শর্ট নোটস, পরীক্ষার সময় যাতে করে চট করে রিভিশন দেওয়া যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো যাতে চট করে রিভিশন দেওয়া যায়, তার জন্য শর্ট নোটস, কোন কোন জায়গাতে ফোকাস করতে হবে, কী কী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেইগুলো, এবং ডিটেল নোটে কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য ডিটেল নোট, এবং তার সাথে এমসিকিউ নোটস। এই তিনটি টাইপের নোটস যখন পড়বেন তখন কিন্তু ওভারঅল আপনার প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তার সাথে মক টেস্ট, টপিক ওয়াইজ প্রথমে এবং শেষে ফুল লেন্থ একেবারে 100 নম্বরের মক টেস্ট, 3 ঘন্টার সময়ের মধ্যে মক টেস্ট দেওয়া। তো এইভাবে যখন প্রিপারেশন নেবেন তখনই কিন্তু আমরা বলতে পারি আলটিমেট প্রিপারেশনটা চলছে। শুধুমাত্র পড়ে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে, 2016 সালের অনেক বই ছিল এমসিকিউ বই, সেগুলো পড়ে নিলাম, কখনোই কিন্তু পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট হবে না। সুতরাং আপনারা এখনই স্ট্র্যাটেজি তৈরি করে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করুন, তাহলে নিজের জায়গাটা তৈরি করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।